হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স.অহনের রান্নাঘর। কি ছবিতে কি দেখতেছ? কেক, তাই না? আজকে আমি তোমাদেরকে খুব সহজে চুলোয় তৈরি কেক রেসিপি দেখাবো। আমি চাইছিলাম ওভেনে করার জন্য, কিন্তু ওভেনে না, সবার বাসায় তো ওভেন থাকে না। তো সেই জন্য আমি চুলায় তৈরি কেকটা আজকে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব যে কেকটা কতটা সফট এবং কতটা স্পঞ্জি হয়েছে। তোমরাই দেখো, দেখতে কতটা লোভনীয় কেকটা, মানে এতটাই সুন্দর হয়েছে বলার মতো না। আর টেস্ট তো অনেক, কি বলবো, মাশাল্লাহ। আমি নিজে তৈরি করে নিজে বলতেছি, কারণ আমার অনেক ভালো লাগছে। ভেবেছিলাম কেকটা সকালের জন্য রেখে দিব, কিন্তু এতটাই গ্রান আসছিল এটা থেকে যে আমরা রাতে খেয়ে ফেলছি, অথচ তখন আমরা ডিনার করে ফেলছিলাম অলরেডি। কিন্তু আমাদের পেটে জায়গা না থাকার কারণে খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু এতটাই গ্রান বের হয়েছিল যে খেয়ে ফেলেছি। তোমরা দেখো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, কতটা সফট হয়েছে। তো মাত্র 3টি উপকরণ দিয়ে আমি তোমাদেরকে কেক তৈরি রেসিপি দেখিয়ে দেব। তো তার আগে একটা কথা বলে দিই, এই হ্যান্ড উইক্সটা আমি সোনিফার একটা কোম্পানির থেকে নিয়েছি। তো জাস্ট এতটুকু বলবো, তোমরা যদি বাসায় কেক তৈরি করতে চাও, মানে কেক প্রফেশনালি কেক বানাইতে চাও, সেক্ষেত্রে তোমরা অবশ্যই হ্যান্ড উইক্সটা নিবা। এরপর আমি ফ্রিজ থেকে ডিম নিলাম। আমি এখানে 3টা ডিম নিচ্ছি। 3টা ডিম দিয়ে আমি পারফেক্ট কেক রেসিপি তোমাদেরকে দেখাবো। আর একটা কথা বলি, হ্যান্ড উইক্স ছাড়া কিন্তু কেক সুন্দর হবে না, কারণ হাত দিয়ে, হ্যাঁ অবশ্যই তুমি যদি বলো যে না আমি হাত দিয়ে ঘুরাবো, হাত দিয়ে ঘুরিয়েও করতে পারো, কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে যদি তুমি মিক্সিং করতে যাও, তোমার হাত অনেক ব্যথা হয়ে যাবে। আমি নিজেও করছিলাম, আমার হাত প্রচুর ব্যথা হয়ে গেছে। তো সেক্ষেত্রে সবথেকে ভালো হচ্ছে, সবথেকে বেটার হ্যান্ড উইক্স। তো এটার দাম পড়ছে আমার থেকে 800 টাকার মতো। তো কেউ যদি নিয়ে থাকো তার দামটা জানাইও। আমি আসলে কোম্পানি থেকে নিয়েছিলাম, তো ডাইরেক্টলি আমার থেকে এত টাকার দাম নিছে। তো জাস্ট এতটুকু বলবো, তোমরা যদি ক্যাপুচিনো খেতে চাও, ক্যাপুচিনো প্লাস যে কেক বানাইতে চাও, তাহলে অবশ্যই তোমরা এই হ্যান্ড উইক্সটা নিবা, অনেক কাজে লাগবে তোমাদের। তো প্রথমে আমি ডিমগুলোকে ফেটে নিচ্ছি। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, ফাটার সময় যেন ডিমগুলোর ভিতরের কুসুমটা ভেঙে না যায়। আমার অলরেডি একটা ভেঙে গিয়েছিল, আমার অনেক কষ্ট হয়েছিল সেটা আলাদা করতে। তো এইটাও ভেঙে গিয়ে যাচ্ছিলো, বাট আমি অনেক কষ্ট করে আলাদা করে নিছি। কারণ তুমি যদি ডিমগুলোর কুসুম সহকারে দাও, তোমার এই ফোমটা সুন্দর হবে না। সেক্ষেত্রে যে ডিমগুলোকে খুব সতর্কভাবে আলাদা করে নিবা আলতো হাতে, ঠিক আছে? তারপর পরিমাণ মতো চিনি দিবা। আর কেক জিনিসে যদি চিনি না হয় তাহলে একদমই ভালো লাগে না। তো আজকে আমি ভ্যানিলা স্পঞ্জি কেক তৈরি করব। তো তোমরা যদি চকলেট ফ্লেভারের কেক তৈরি করতে চাও, সেক্ষেত্রে চকলেট যে ইয়াগুলো আছে, পাউডারগুলো আছে, এগুলো বা চকলেট ফানি যেটা আছে, ওটা একটু মিক্স করতে পারো। তারপর এগুলোকে ভালো করে আমি বিট মেশিন দিয়ে বিটার করে নিব, ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে একদম ভালোভাবে বিট করে নিব, একদম ফোম আকারে। তো এটা করতে আমার প্রায় 10-15 মিনিট সময় লাগবে। তো চিন্তা করো, এটা ইলেকট্রিক, এটা দিয়ে যদি আমার 10-15 মিনিট সময় লাগে, হাত দিয়ে করতে আমার কয় ঘন্টা লাগবে? আবার হাত দিয়ে করতে করতে তোমার অনেক কষ্ট লাগবে, আমার নিজের লাগছিল, আমি জানি। তাই জাস্ট এটা বলবো যে তোমরা অবশ্যই হ্যান্ড উইক্স দিয়ে করার চেষ্টা করবা, তাহলে আর তোমাদের কষ্ট হবে না। তারপর আমার একটু করে ফোম হয়ে যাওয়ার পর যে মিক্সগুলো ছিল, যে কুসুমগুলো, আমি ওকে ঢেলে দিয়েছি এখানে। তারপর এগুলোর মধ্যে ভালো করে একদম হাই ভোল্টে আমি এটাকে ভালো করে মিক্স করব। ভালো করে আমি এটাকে বিট করে নিব, একদম ফোমি করে ফেলবো। তো তোমরা ভালো করে দেখো, আমি সামান্য এতটুকু নিয়েছি, এখন পুরো বোলটাই হয়ে গেছে। তা আমি কতটুকু পারফেক্টলি ফোম তৈরি করেছি, এই যে ভালো করে দেখো, এই যে আমার কতটুকু পারফেক্টলি ফোম হয়েছে। তোমরা কি এতটুকু পারফেক্টলি ফোমটা হাত দিয়ে করতে পারবা? কখনোই না। হ্যাঁ পারবা, যদি সারাদিন লাগিয়ে দাও। তো আমার মতো যাদের সময় কম, যাদের সময় থাকে না রান্না করার টোটালি, তারা যে মনে করো এরকম মেশিনগুলো কিনে নিতে পারো। তো আমি এটাতে 1 কাপের পরিমাণ তেল দিয়েছি। তারপর আমি বেকিং পাউডার দিব। তো আমার বেকিং পাউডার ব্র্যান্ড, তোমরা যে কোনো ধরনের বেকিং পাউডার ব্র্যান্ড নিতে পারো, সমস্যা নাই। আমার এই ছোট্ট ব্র্যান্ড
এটা নিয়েছে টোটাল 100 টাকা নাকি 80 টাকা ঠিক মনে নাই। তারপর আমি হালকা একটা বাটির মধ্যে হালকা অল্প দুধ গুলে নিয়েছি। তোমরা চাইলে আবার শুকনা দুধটাও মিক্স করতে পারো। আমি আবার এক্সট্রা করে দুধ নিয়েছি কারণ আমার ওই ফোমটা একদম হচ্ছে যে পারফেক্টলি হওয়ার পরে যদি একটু শক্ত হয়ে যায় সেই জন্য হচ্ছে যে আমি দুধ হালকা লিকুইড দুধ ইউজ করব। দেখো আমি কি পরিমাণ হালকা লিকুইড দুধ ইউজ করতেছি। তোমরা চাইলে ডাইরেক্টলি গুঁড়া দুধের পাউডারটাও দিতে পারো। তারপর হচ্ছে আমি এখানে আটা দিব। আমার বাসায় ময়দা ছিল না, আমার বাসায় আটা ছিল, তো সেক্ষেত্রে আমি হচ্ছে আটাকে চেলে হালকা করে অল্প বেশি না 1 বাটি ওজনের আটা ঢেলে দিয়েছি। তারপর আমি এগুলোকে ভালো করে মিক্স করব। আলতো হাতে মিক্স করতে হবে। আর এখানে লবণ দিবে, অবশ্যই লবণটা পরিমাণ মতো দিবে, কারণ হচ্ছে যে লবণ বেশি দিলে ভালো লাগবে না, সেক্ষেত্রে পরিমাণ মতো দিবে। আর একদম আলতো হাতে এগুলোকে মিক্স করবে, একদম বেশি জোরে জোরে করার দরকার নাই। বেশি জোরে জোরে করলে দেখা যাবে কি তোমার হবে কি জানি বলে ওই ফোমটা ফেটে যাবে। সেক্ষেত্রে একটু আলতো হাতে মিক্স করবা। তারপর একটা ব্লাশার নিয়েছি আমি। ব্লাশারে আমি হচ্ছে কেকের বাটির মধ্যে মানে বোলের মধ্যে এগুলো ঢেলে নিয়েছি। তো আমি সুন্দরভাবে এগুলো ভালোভাবে ঢেলে নিয়েছি। ঢালার পরে আমি ভালোভাবে একদম ঢেলে দেওয়ার পরে একটা টুথপিক দিয়ে এগুলোকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। তো দেন হচ্ছে আমি আমার এই বাটিটা একটু সমস্যা ছিল, বাটিটা নিচ দিয়ে পড়ে যাচ্ছিলো, তো সেই জন্য আমি বাটি চেঞ্জ করে ফেলছিলাম। তো বাটি চেঞ্জ করে আমি হচ্ছে দিয়েছি। তারপর আমি চুলার মধ্যে লবণ, আমার আলাদা লবণগুলোকে আমি অনেক আগ থেকে এই লবণগুলোকে আমি হচ্ছে রেখে দিয়েছিলাম পলিথিনে মুড়ে। এবং সেই লবণগুলো দিয়ে একটা স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে দিয়েছিলাম। আমার বাটিতে সমস্যা ছিল, তারপর আমি একটা টিফিনের বাটিতে বসিয়েছিলাম। তো আমার দেখো কেকটা কতটা স্পঞ্জি এবং পারফেক্ট হয়েছে তোমরা দেখো। এরপর আমি কি করছি, কেকটা কাটার জন্য তাড়াতাড়ি আমি ফ্রিজ থেকে বরফ নিয়ে বরফের ভিতরে কেকটার বোলটা রেখেছি আমি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। আসলে আমার সময় কম, তো সেই জন্য আমি এরকম করেছি। তো তোমরা ভালো করে দেখো, আমার না আসলে কাটতে ইচ্ছে করতেছিল না, এত সুন্দর দেখাচ্ছে উপর থেকে। তো কি করব, আমি অনেক মানে সতর্কভাবে এই জিনিসটা কাটতে হয়, সেই জন্য আমি খুব সতর্কভাবে কাটতেছিলাম। তো ভালোভাবে আমি যে জিনিসটা কাটতেছি গোল গোল করে, তারপরও আমার মাঝখান দিয়ে একটু হালকা ছুরি ঢুকে গেছিলো, যার কারণে ওখান দিয়ে হচ্ছে একটু কাটে গেছিলো। তো ফাইনালি আমি হচ্ছে এই যে দেখো আমি কেকটা হচ্ছে বের করে নিয়েছি, কেকটা বের করে নিলাম। এরপর ওপর থেকে এই যেগুলো কাগজগুলো দিয়েছিলাম, কাগজগুলো অবশ্যই ভালো করে দেখে তুলে নিবে, না হলে হচ্ছে খাওয়ার সাথে ফেটে চলে যাবে, যেটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো ফাইনালি আমি এখন কেকটা কাটবো, মনে হচ্ছে যেন আমার হ্যাপি বার্থডে। আমি কেকটা সুন্দরভাবে কাটতেছি, দেখো কতটা মানে আমার অনেক আরাম লাগতেছে কাটতে, খুব ভালোই লাগতেছিল। তো দেখো কতটা স্পঞ্জি হয়েছে, তোমরা ভালো করে দেখো। আমি কিন্তু মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা পারফেক্টলি কেক তৈরি করে ফেলেছি। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা। আমার কেকটা কতটা ভালো হয়েছে তোমরাই দেখো। আর খেতে তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আমার আম্মু তো লোভ পালাইতেই পারতেছে না, বলতেছে আজকে আরেকটা বানাই খাওয়াইতে, কিন্তু আমার তো প্রায় সময় কম, আমি রান্নাতে একদম সময় দিতে পারি না। তো যাই হোক, তোমাদের রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যাদের যাদের রেসিপিটা ভালো লেগেছে তারা প্লিজ কমেন্ট ফিডব্যাক দিবা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমার সবগুলো ভিডিও দেখবা। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, গুড বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।